one. Okay, the role and environment of managerial finance. So as your course name is financial management, financial management system. Okay? So financial management and financial management system same thing. So the first কাজ আমাদের যেটা হবে সেটা হলো এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অথবা ম্যানেজারাল ফাইন্যান্সটা আমাদের বেসিকলি বুঝতে হবে। সো দ্যাটস ওয়াই দ্য ফার্স্ট চ্যাপ্টার নেম ইজ লাইক রোল অ্যান্ড এনভায়রনমেন্ট অফ ম্যানেজারাল ফাইন্যান্স। So what is the role and what is the environment of a manager? Who is the manager? The manager who deals with every financial aspect of the finance department. তার মানে হলো একটা কর্পোরেশনে যে ব্যক্তিটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে বিলং করে এবং সে ব্যক্তি ফাইন্যান্স ডিপার্টমেন্টের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে, ওনার নাম হবে ফাইন্যান্সিয়াল ম্যানেজার। ওকে, সো ফাইন্যান্সিয়াল ম্যানেজারের দায়িত্বটা কি? এই যে রোল দায়িত্বটা কি অ্যান্ড এনভায়রনমেন্ট, একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজার যেভাবে কাজ করে ওনার চারপাশের এনভায়রনমেন্টটা কি হয়। সো এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝবো, এখানে এই চ্যাপ্টারের কিছু এখানে ছোট্ট একটা অডিও ক্লিপ দেওয়া আছে, তারপর হলো 2টা ভিডিও ক্লিপ দেওয়া আছে, তারপর এখানে কিছু অবজেক্টিভ বলা আছে, ওভারভিউ চ্যাপ্টারের অবজেক্টিভটা আর লার্নিং আউটকাম। তো লার্নিং আউটকামটা দিয়ে দেখাই আগে, তারপর আমি অবজেক্টিভে যাব, তারপর আমাদের মেইন পার্টে যাব। তো এই চ্যাপ্টার থেকে ফ্রম দিস চ্যাপ্টার we will learn, after completion of this chapter, we will learn the concept and major areas and opportunities in finance. So inside the organization, আপনার একটা কোম্পানিতে, the department name is like corporate finance department. Okay, finance যে ডিপার্টমেন্টটা হ্যান্ডেল করবে এটা অনেক সময় আমরা corporate finance বলি, finance department বলি, একই কথা। So what is the main concept of finance and major areas and opportunities of finance? এই ডিপার্টমেন্টটা মেইন কাজটা কি, কোন কোন জায়গায় কাজ করে এবং এটা কত দূর সুদূর প্রসারী কাজ করতে পারে। সো second thing is that managerial finance function. So what is the function of financial manager? Okay, একটা financial manager কি কি কাজ করবে, তারপর গিয়ে activities of financial manager, these two basically the same thing. Okay, তো মানে managerial ফাইন্যান্স ফাংশন মানে হলো এই ডিপার্টমেন্টটা বেসিক কি ফাংশন করে এবং অ্যাজ এ ফাইন্যান্সিয়াল ম্যানেজারের রোল থেকে কি কাজগুলো করা হয়, তো একই কথা বেসিক্যালি। তারপর বলেছে গোল অফ এ ফার্ম, একটা অর্গানাইজেশনের উদ্দেশ্য কি হওয়া উচিত। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে ম্যাডাম আমরা তো ফাইন্যান্স ডিপার্টমেন্ট নিয়ে কাজ করছিলাম বা ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে ম্যানেজার ওনাকে নিয়ে কাজ করছিলাম, এর মাঝে আমরা হোল একটা অর্গানাইজেশনের গোল কেন করব? আর বিজনেস প্রতিষ্ঠানের গোল বা আমি যে ধরনের কোম্পানিতে কাজ করব, আমি যা কাজ করছি অথবা আমি যে অর্গানাইজেশন সেট করব, আমার তো ট্র্যাক ডিফারেন্ট, আপনার ট্র্যাক ডিফারেন্ট না। সো এটা কি সেম হবে? আর এই গোলটা আপনি কেন করাবেন? তো বেসিক থিং হলো ব্যবসা যেমনই হোক না কেন, সেটা আপনার ওই যে লাস্ট যে ইনসিডেন্ট ঘটলো, দুর্ঘটনা ঘটলো, কোন দুর্ঘটনাটা ঘটলো বলেন তো? ইউনাইটেড হসপিটাল। আপনারা যেখানে ক্লাস করেন ঠিক তার উল্টা পাশেও কোনটা? স্কয়ার হসপিটাল। তার বিজনেসের সেক্টর কিন্তু হসপিটাল। আপনার ওয়ার্কিং এরিয়া আইটি, আমার ওয়ার্কিং এরিয়া এডুকেশন সেক্টর। ওকে, আপনার বড় ভাই বোন কেউ না কেউ কাজ করছে, ওনাদের ওয়ার্কিং এরিয়া হয়তো ব্যাংক হতে পারে। ওকে, সো এভরি ওয়ার্কিং এরিয়া ডিফারেন্ট হতে পারে, কিন্তু আলটিমেটলি ইটস এ বিজনেস। ওকে, একটা বিজনেস যে প্রতিষ্ঠানটা থাকবে, ইটস কল্ড দ্য অর্গানাইজেশন অর কোম্পানি, হোয়াট এভার ইউ টোল্ড দেম, বেসিক আইডেন্টিটিটা। এই অর্গানাইজেশনের একটা গোল থাকে, সবসময় মনে রাখবেন। অবশ্যই আপনি যদি বিজনেসের প্রিলিমিনারি কোনো কোর্স করেন, সেখানে প্রথমে শুনতেই পারেন যে ব্যবসার উদ্দেশ্যই হলো প্রফিট আর্ন করা, তারপর ব্যবসার উদ্দেশ্যই হলো দীর্ঘমেয়াদী ব্যবসা করা, মানে লং টার্ম বেসিসে ব্যবসা করবো, 2-3 দিনের জন্য ব্যবসা করবো না। এইসব উদ্দেশ্য ছাড়াও একটা স্ট্রং গোল অর্গানাইজেশনের থাকে। সো সেই গোলটা সব প্রতিষ্ঠানেরই থাকে এবং থাকা উচিত। কেউ তো আসলে কারো প্রতিষ্ঠান মানে কারো অর্গানাইজেশন তো কেউ দুর্বল হিসেবে চায় না, তাই না? সবাই চায় যে আমার ওয়ার্কিং অর্গানাইজেশন অথবা আমার বিজনেসটা অনেক স্ট্রং হোক। সেই স্ট্রং অর্গানাইজেশন বানানোর জন্য, স্ট্রেংথ আনার জন্য, what will be, what must be, which goal must be your goal of the organization, you have to know, যেটা থাকতেই হবে। সেটা যে কোনো কোম্পানি হোক, যেই প্ল্যাটফর্মে অর্গানাইজেশন হোক, সেই প্ল্যাটফর্মের অর্গানাইজেশনকে একটা স্টাবলিশড অর্গানাইজেশন হতে গেলে এক ধরনের গোল সেট করতে হয়, দ্যাট উইল বি নোন অ্যাজ গোল অফ এ
অর্গানাইজেশন অর ফার্ম। তারপর বলা আছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এন্ড মার্কেটস। আমরা একটু দেখবো যে আমরা যেহেতু ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছি, আমাদের ফাইন্যান্সের অ্যাকচুয়ালি কি কি প্রতিষ্ঠান আছে, অথবা মানে ফাইন্যান্স যে সেক্টরটা আছে এই সেক্টরটার বিস্তারটা কতটুকু, কি কি এরিয়াতে ফাইন্যান্স কাজ করে, কি কি কোম্পানি ফাইন্যান্সের কোম্পানি থাকে, তারপর এই সেক্টরটা কেমন। দু একটা ফাইন্যান্সিয়াল কোম্পানির নাম বলেন তো, মানে ধরন, আমি ক্যাটাগরি বলছি আর কি, ক্যাটাগরি বলেন তো। ম্যাম ব্যাংক, ওকে রাইট, ইন্স্যুরেন্স, রাইট, বিকাশ, এটাই তারপরে বলেন, মানে মোবাইল ব্যাংকিং গুলা। ওকে তারপরে ম্যাম আপনি ম্যাম বিদেশে যাওয়ার সময় কারেন্সি কিনেন কোথা থেকে? ও ম্যাম ইয়ে এক্সচেঞ্জ করে যেখানে। ওকে হ্যাঁ, মানি এক্সচেঞ্জ, দিস অলসো মানি এক্সচেঞ্জ। এই যে আরেকটা বলি, শেয়ার মার্কেটে আমরা যে ট্রেড করি কোথায় করি? স্টক এক্সচেঞ্জ। হ্যাঁ ওকে, আরেকটা চিনাই, ফরেক্সটা তো নাম শুনেছেন নিশ্চয়ই, ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং প্ল্যাটফর্ম। ওকে, এটা হলো ফরেন এক্সচেঞ্জ যখন আমরা ট্রেড করি অনলাইনে, ইটস কল্ড ফরেক্স, ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং। সো ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং এ এটাকে আমরা ফাইন্যান্সিয়াল সেক্টরের একটা পার্ট হিসেবে ধরবো। এখন যে আমি ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আর মার্কেট বললাম, যে আপনি চিনেন কিনা। লাস্টলি হলো এজেন্সি প্রবলেম। ওকে, সো এই নামটা একটু নতুন মনে হচ্ছে না? এজেন্সি প্রবলেম নতুন মনে হচ্ছে, এজেন্সি প্রবলেম। ওকে, সো এই হলো আমাদের এই চ্যাপ্টারটা পড়লে আমরা শিখবো এই জিনিসটা। তো এখানে কিছু অবজেক্টিভ বলা আছে, কাইন্ডলি এই অবজেক্টিভটা একটু বাসায় পড়ে নেবেন। হ্যাঁ, এখানে এই চ্যাপ্টারটার এই অবজেক্টিভটা এটা একটু গল্পের মতো এক্সাম্পল দিয়ে বলা আছে, তাহলে আপনার যেটা হবে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইজি হবে। এই যে প্রথম যে লার্নিং আউটকাম যেটা আছে এখানে, কনসেপ্ট, মেজর এরিয়াস এন্ড অপরচুনিটিস ইন ফাইন্যান্স, এই জিনিসটা আসলে পাবেন হলো এই অবজেক্টিভ থেকে আপনি। ওকে, তো এখানে দেখি তো আমাদের ইয়া কয়টা আছে, লার্নিং আউটকাম কয়টা আছে, স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন বড় করে? কয়টা লার্নিং আউটকাম আছে ম্যাম? 6টা। তাহলে প্রথমটা আমরা কোথা থেকে পাচ্ছি? আমাদের যে চ্যাপ্টারের যে অবজেক্টিভ যেটা আছে মডেলে, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। এখানে লেখা আছে চ্যাপ্টার ম্যাটেরিয়াল, এটা যদি প্রেস করি তাহলে আপনি অবশ্যই একটা চ্যাপ্টার ম্যাটেরিয়াল পাবেন, ওয়ার্ড ফাইল পাবেন। এটা ডাউনলোড হচ্ছে, যেহেতু নেটওয়ার্কের সমস্যা, মেবি একটু নেটওয়ার্কের সমস্যা নাই, প্ল্যাটফর্মটার একটু টাইম লাগছে ডাউনলোড হতে। তা আমার কাছে এখানে ওপেন করা আছে, আমি এটা বড় করছি, আপনারা দেখতে পাচ্ছেন তো না? জি ম্যাম, দেখা যাচ্ছে। So let's start our chapter. It is the first chapter, Introduction to Finance, অথবা হলো Role of Financial Manager and Environment of Financial Manager আর কি। মনে আছে তো না চ্যাপ্টারের নামটা? জি ম্যাম। Okay, so in this chapter we will discuss the department named Finance, or the department basically works for finance. So the person who works for finance is known as financial manager. Okay, so the managerial person, so he is designated with some duties of financial career. So what is the main courses or main task of finance? The main task of finance is making money. Okay, making money. What sort of making money? Company has some, organization has some capital. Okay, so this finance department, what does the finance department does that this multiply this capital and make more money. বাংলায় বলতে গেলে টাকা থেকে টাকা পয়দা করে। ওকে, ক্যাপিটাল যেটা থাকবে একটা অর্গানাইজেশনের, এই ক্যাপিটালকে কিভাবে বাড়ানো যায়। ধরেন আপনার অর্গানাইজেশনের ক্যাপিটাল হলো 10 লাখ টাকা, এখন ফাইন্যান্স ডিপার্টমেন্ট উইল বি রেসপন্সিবল ফর মেকিং 10 লাখ প্লাস, নট 10 লাখ লেস। ক্লিয়ার নাও? Yes ma'am. Okay, so at first we have to know এই 10 লাখ যে ক্যাপিটালটা, how we raise this capital, এটা হলো এই ভেতরে নাই, বাট আমি নরমালি বলছি, এটা আমরা একটা চ্যাপ্টারই পাবো। জাস্ট আপনার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দুইটা লাইন বলে নিচ্ছি। ক্যাপিটাল রেজ দুইটা ফর্মে হতে পারে। আমরা সবাই নিজেকে এখন একটা বিজনেসম্যান মনে করব। ওকে, বিজনেসম্যান মনে করলে, আমার নিজের অর্গানাইজেশন মনে করলে আমার আন্ডারস্ট্যান্ডিংটা ইজি হবে। সো suppose you have an organization and your business have a capital of like 10 lakhs. So how you get this 10 lakhs money? বলেন আমাকে, কিভাবে আপনি এই 10 লাখ টাকা পুঁজি পেয়েছেন বা পেতে পারেন বলেন। ম্যাম লোন নিয়েছি। ওকে, একটা বা কারো থেকে ওই একই কথা, লোন। হ্যাঁ ওকে, আর কিছু অন্য কেউ বলেন। এক গেল লোন, তারপর আমি বলবো আমার কিছু জমানো টাকা থাকতে পারে। ক্লিয়ার? বেসিক্যালি এই দুইটা ক্যাটাগরি পড়ে।
ক্যাপিটাল রেজ করার হাউ উই ক্যান রেজ দ্য ক্যাপিটাল অথবা ফান্ড রেজিং ফর ক্যাপিটাল অর ক্যাপিটাল ফান্ডিং কামস ফর টু ফর্ম। ওকে, দুইটা ফর্মেই আসে, একটা হলো নিজের টাকা আর একটা হলো অন্যের টাকা। এর থেকে সহজ কোনো কথা নাই। যদি কাউকে শেয়ারে নেই যে আপনি আমাকে ফাইন্যান্স করবেন, আপনি এটাকে হলো 20% শেয়ার পাবেন কিংবা 50% শেয়ার পাবেন, সেটা কি ম্যাম ওই যে লোনের মধ্যে পড়বে নাকি ক্যাপিটাল? এটাই আসছে ম্যাডাম। বেসিক্যালি দুইটা ফর্ম, একটা হলো আমার নিজের টাকা আর একটা হলো অন্যের টাকা। ওকে, আচ্ছা, সো আমার নিজের টাকা হলো সম্পূর্ণ আমার, আর অন্যের টাকা কি কি সেটা একটু বুঝি। দ্য বোর্ড ফান্ড, অন্যের টাকা তো মানে বোর্ড ফান্ড, তাই না? অন্যের টাকা বোর্ড ফান্ড বা লোন ফান্ড, হোয়াট এভার ইউ কল, ইট ক্যান বি ফ্রম ব্যাংক, ইট ক্যান বি ফ্রম ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, এফএনএফ, কিথ অ্যান্ড কিন, আত্মীয় স্বজন, ভাই বোন, বাবা মা, যে কোনো কারোর কাছ থেকে না নিতে পারি, অথবা ফেলো স্ট্রেঞ্জার, এই যে মাত্র আপনি যেটা বলেছেন, অন্য কারোর কাছ থেকে, কোন একটা অন্য ব্যক্তি যে হয়তো আপনার সুনামে আপনাকে বিশ্বাস করে আপনার কোম্পানির প্রসপেক্ট দেখে ইনভেস্ট করছে, অথবা আপনার বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব কেউ, অথবা আপনাকে কোনো ব্যাংক বা নট অনলি ব্যাংক, এনি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ওকে, যে কিছুক্ষণ আগে আমরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোর নাম বললাম, তো যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আপনাকে কি করতে পারে, লোন দিতে পারে। দিস থ্রি আর কনস্টিটিউট দ্য বোরোড ফান্ড। আর নিজের টাকা মানে হলো নিজের জমানো টাকা, নিজের হার্ড আর্নড মানি, আমি ইনকাম করেছি আমার জমানো টাকা, অথবা আমার কোনো অ্যাসেট বিক্রি করে আমি সেই টাকা পেয়েছি, অথবা আমার ছোটকাল থেকে কেউ আমাকে টাকা দিচ্ছিল, গিফট পাচ্ছিলাম মানি ফর্মে, সেগুলো আমি জমিয়েছিলাম। ওকে, সো নিজের টাকা ইজ নিজের টাকা, অন্যের টাকা ইজ অন্যের টাকা। সো একটা হলো সেলফ ফান্ড আর একটা হলো বোরোড ফান্ড, এটা মনে রাখবেন। নর্মালি খুব সূক্ষ্মভাবে যারা আমরা মেজর ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করি অথবা ফাইন্যান্স ট্র্যাকে পড়াশোনা করি, when we use our fund, own fund, okay, my money for making money, it's called investment. When I use borrowed fund for making money, it is called financing. Clear? Yes, sir. নিজের টাকা কোনটা? নিজের টাকা কি? নিজের টাকা তো নিজের টাকা। বলে ফাইন্যান্স নাকি ইনভেস্টমেন্ট, এটা কি বলতেছি? নিজের টাকা ইনভেস্ট, মানে ফাইন্যান্স আর ইনভেস্টমেন্ট এই দুইটা ওয়ার্ড সিনোনিমাসলি ইউজ হয়, এটা তো বুঝতে পারা যাচ্ছে না এতদিন পর্যন্ত। তো এটা চারপাশে কেউ বলছে ফাইন্যান্স, কেউ বলছে ইনভেস্টমেন্ট। বেসিক্যালি টাকায় টাকা বানানোর জন্য যে বিনিয়োগ করা, এটা কি আমরা ফাইন্যান্স বা ইনভেস্টমেন্ট বলছি। কিন্তু যদি আপনি খুব মানে এটা খুব ভেতরে যাওয়ার দরকার নাই, কিন্তু জাস্ট আপনার সূক্ষ্মভাবে জানলেও এটা চলবে, না জানলেও চলবে, এটা খুব বেশি প্রবলেম না। একটা হলো নিজের টাকা আর একটা হলো অন্যের টাকা। সেলফ ফান্ড এন্ড বোরোড ফান্ড, যখন আমি নিজের টাকা শুধুমাত্র এই 10 লাখ টাকা, যে বিজনেসের কথা বললাম, আমার বিজনেসে এই 10 লাখ টাকা যদি আমার নিজের থাকে, দ্যাট টাইম ইট ইজ নোন অ্যাজ ইনভেস্টমেন্ট। যদি এই 10 লাখের মধ্যে 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 6 লাখ টাকা বা পুরো 10 লাখ টাকাই অন্যের টাকা থাকে, জাস্ট অন্যের যে টাকাটুকু আমি ইনভেস্ট করেছি, ইট ইজ কল্ড ফাইন্যান্সিং। ক্লিয়ার এখন? ওকে, সো এখন আমি চলে আসতেছি অর্গানাইজেশনে যে ডিপার্টমেন্টটা থাকে, এটাকে বলা হচ্ছে হলো ফাইন্যান্স ডিপার্টমেন্ট, অথবা আমরা ফাইন্যান্সের ভাষায় এটাকে বলি কর্পোরেট ফাইন্যান্স। ওকে, ডিপার্টমেন্ট ইজ নোন অ্যাজ কর্পোরেট ফাইন্যান্স, অথবা আপনি শুধু ফাইন্যান্স ডিপার্টমেন্ট নামেও চিনতে পারেন। তো এই ডিপার্টমেন্টের কাজ কি দেখেন, এখানে প্রথম লাইনে বলা আছে মেইন কাজ হলো ওভারসিজ ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস অফ এ কোম্পানি। একটা কোম্পানি যত ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি থাকবে সবকিছুকে তদারকি করা। আমাদের ফার্স্ট যে লার্নিং আউটকাম ছিল, সেই লার্নিং আউটকাম ছিল যে হোয়াট ইজ দ্য মেইন কনসেপ্ট এন্ড টাস্ক অফ ফাইন্যান্স এন্ড আমরা কি কি স্কোপ কাজ থাকতে পারে। তারপর ছিল ফাইন্যান্স মানে ফাইন্যান্সিয়াল ম্যানেজার, 2 নম্বরে ছিল ফাইন্যান্সের কি কি বলেছিলাম। প্রথম যে লার্নিং আউটকাম সেটা আমি অবজেক্টিভ থেকে পাবো, এবং দ্বিতীয় লার্নিং আউটকাম, সেখানে আমাদের প্রথম কথা হলো ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাজ কি, এখানে এতটুকু বলা আছে, এবং কি কি স্পেসিফিক কাজ করে। দে অ্যাড্রেস ফলোইং 3 কোশ্চেন, মানে এই 3টা কোশ্চেন নিয়ে তারা কাজ করে। প্রথম কোশ্চেনটা কি? প্রথম কোশ্চেনটা বলেছে হাউ লং টার্ম ইনভেস্টমেন্ট শুড দ্য ফার্ম এঙ্গেজ ইন। লং টার্ম ইনভেস্টমেন্ট মানে কি বুঝেন? আমাকে একটু বলবেন, কেউ কি বুঝেন লং টার্ম ইনভেস্টমেন্ট মানে কি? বলেন, যে কোনো একজন বলেন। ম্যাম, কোনো বিজনেসে যদি লং টাইমের জন্য কোনো ইনভেস্টমেন্ট করা হয়, যে আমি চাচ্ছি এটা ভালোভাবে রান করুক, এটা থেকে আমি ভালো কোনো আউটকাম পাই, তাহলে এটা চিন্তা করে। আমাকে এখন একটু বলেন, লং টার্ম বলতে বেসিক্যালি কতদিন বোঝায়? দীর্ঘমেয়াদী বলতে কতদিন বোঝায়? বছর হিসেবে বলবেন। ম্যাম, এটা ভুলে গিয়েছি ম্যাম, জানা ছিল ম্যাম। এটা জানতে হবে এমন কিছু না, এটা বুকিশ কিছু না। 5 থেকে 10 বছর। হ্যাঁ, অ্যাকুরেটলি। কি নাম বলছেন? আপনার নামটা একটু বলবেন। ইফতেখার। ওকে, ইফতেখার। 5 থেকে 10 বছরকেই নরমালি আমরা লং টার্ম ধরে নিই। আপনার অর্গানাইজেশনে আমি যে কিছুক্ষণ আগে একটা ওয়ার্ড বলেছিলাম, 2টা ওয়ার্ড বলেছিলাম, ইনভেস্টমেন্ট এন্ড ফাইন্যান্সিং। এই কোর্সটাতে ইনভেস্টমেন্ট এন্ড ফাইন্যান্সিং এটা বুঝলেও চলবে, না বুঝলেও চলবে বলেছিলাম। ইনভেস্টমেন্ট এন্ড ফাইন্যান্সিং এই 2টা ওয়ার্ডই আমরা সিনোনিমাসলি ইউজ করব।
এখানে আপনার মানি আমার মানি কতটুকু আছে সেটা দেখবো না, ওকে। কিন্তু আমরা এই চ্যাপ্টারে বা এই হোল কোর্সটাকে কখনো আপনি ফাইন্যান্স বলতে পারেন, কখনো আপনি ইনভেস্টমেন্ট বলতে পারেন, এভরিথিং ইজ ফাইন, ওকে। সো এখন আমরা যেটা কথা বলছিলাম, কর্পোরেট ফাইন্যান্স যে ডিপার্টমেন্টটা আছে সে প্রথমেই যে জিনিসটার জন্য কাজ করবে, সে প্রথমে দেখবে হলো এই অর্গানাইজেশনের যে ক্যাপিটালটা আছে 10 লাখ টাকা, এই 10 লাখ টাকা কি সম্পূর্ণটাই আমরা 5 থেকে 10 বছরের লং টার্মের জন্য ইনভেস্ট করে ফেলবো? অর্গানাইজেশন তো চলবে না বেসিক্যালি, তাই না? তাহলে কতটুকু পরিমাণ লং টার্মের জন্য লাগবে? লং টার্ম কিন্তু রাখতেই হয়, এটা পার্সোনাল ফাইন্যান্সের জন্য রাখতে হয়। হ্যাঁ, আপনার বাবা মা নিশ্চয়ই লং টার্ম কোনো না কোনো কিছু ইনভেস্টমেন্ট করেছিল, মানে করেছিল বা করে আছে, বা জমি জমা থাকলেও এটা লং টার্ম ইনভেস্টমেন্টেরই থাকে, যেটা আপনি 5 থেকে 10 বছর মেয়াদি অবশ্যই মিনিমাম ধরে রাখবেন, 5 বছরের আগে এটাকে ছেড়ে দিবেন না, এমন আর কি। 2 নম্বরে চলে যাই, হাউ ক্যান দ্য ফার্ম রেজ মানি ফ্রম রিকোয়ার্ড ইনভেস্টমেন্ট। নিজের একটা, এখন নিজের কথা চিন্তা করে বলেন, আপনার নিজের যদি একটা প্রতিষ্ঠান থাকে, একটা নিজের একটা বিজনেস, সেখানে আপনার 10 লাখ টাকা পুঁজি, আপনি 10 লাখ টাকা কি আপনার কোম্পানিতে রেখে দিবেন, আপনার অফিসে রেখে দিবেন? না ম্যাম, কোনোভাবে আপনি রাখবেন না। ইউ আর নট ম্যাড। আপনি অবশ্যই টাকাটা কোথাও না কোথাও ইনভেস্ট করছেন, স্বল্প মেয়াদি, দীর্ঘমেয়াদী, হোয়াট এভার। কিছুক্ষণ আমরা কিসের কথা বলছিলাম? লং টার্ম ইনভেস্টমেন্ট, ওই যে 5 থেকে 10 বছর। এখন আমরা যেটা কথা বলছি, রেজ দ্য মানি, এই 5 থেকে 10 বছর ইনভেস্ট করে এমনি ফেলে রাখবেন, এখান থেকে কি আপনি এডিশনাল কিছু চাবেন না? টাকা পড়ে থাকলে ওটা তো ফেলে রেখে লাভ নেই। অবশ্যই এখান থেকে, হ্যাঁ অবশ্যই এটা থেকে এডিশনাল কিছু আসবে দেখে মেকিং মানি না। আমি তো কিন্তু প্রথমে বলেছিলাম হোয়াট ইজ দ্য কাজ অফ ফাইন্যান্স। ফাইন্যান্সের কাজই হলো টাকা থেকে টাকা পয়দা করা, নতুন টাকা রেজ করা। হ্যাঁ, 10 লাখকে আমরা কিভাবে প্লাস 10 লাখ বানাবো। সো আপনি 5 লাখ, 6 লাখ, 7 লাখ যত টাকাই আপনি লং টার্মে ইনভেস্ট করেছেন, সেখান থেকে কি করে আপনি আবার নতুন টাকা আপনি রেজ করবেন, সেটা হলো ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাজ। তাহলে বুঝতেই পারছেন কমপ্লিটলি এটা মানি মেকিং গেম। আমি ভুল বলেছি? মানি মেকিং গেম, ওকে। সো মানি মেকিং গেম, এটা চ্যালেঞ্জিং গেম, আমরা সবাই পছন্দ করে, দুনিয়াতে সবাই আমরা কাজ করতেছি এটার জন্য। সো থার্ড পার্টি চলে আসি, দেখেন হাউ মাচ শর্ট টার্ম ক্যাশ ফ্লো ডাজ এ কোম্পানি নিড টু পে ইটস বিল। ওকে, এখানে একটু বলি, কিছুক্ষণ আগে বলেছিলাম 10 লাখে কি আপনি ইনভেস্ট করে ফেলবেন? কোনোভাবেই না। 10 লাখে যদি আপনি ইনভেস্ট করে ফেলেন, তাহলে আপনি আপনার যারা কর্মী আছে অর্গানাইজেশনে, লাইট ফ্যান বিল চলছে, মানে ডে টু ডে মান্থলি যে এক্সপেন্স গুলো আছে অথবা দিনের খরচগুলো আছে, এগুলো আপনি কিভাবে মিট করবেন, তাই না? শর্ট টার্ম ক্যাশ ফ্লো হলো আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন সেখান থেকে প্রতিনিয়ত কিছু রিটার্ন আসতে থাকবে, মানে আপনার কিছু ইনকাম জেনারেট হবে। আপনি ইনকাম, আপনার অর্গানাইজেশনের ইনকাম জেনারেট হলেই তো আপনি নিশ্চয়ই আপনি ডে টু ডে এক্সপেন্স গুলো, বিভিন্ন বিলস গুলো পে করতে পারবেন, তাই নয় কি? ম্যাম, আমার সব এক্সপেন্স দেওয়ার পরে আমার যতটুকু এক্সট্রা থাকে বা লেটার অ্যামাউন্ট থাকে, ওগুলোকেই তো আমি অন্য কাজে ইনভেস্ট করবো। তাছাড়া সব করলে তো আমি একদম অচল হয়ে যাবো, আমার বিজনেস ঠিক মতো রান করবে না। আপনার নামটা একটু বলেন। ম্যাম, আকিব। ওকে আকিব, আপনার কনসেপ্টটা আমি একটু ক্লিয়ার করে দিই। আপনার যেটা আপনি বলেছেন, ইটস অ্যাপ্রোপ্রিয়েট ফর পার্সোনাল ফাইন্যান্স, not corporate finance. Personal finance and corporate finance is two different things. Okay, personal finance means আমি একজন ব্যক্তি, আমি ফাতেমা নুসরাত চৌধুরী, আমার কিছু পার্সোনাল সেভিংস আছে, ইনকাম আছে, আমি কিছু টাকা বানাতে চাই দুনিয়াতে, লাইফে। It's called personal finance. And corporate finance is means the organization বা কোম্পানি। Okay, তো যখন আমি ব্যক্তি পার্সোনাল ফাইন্যান্স করব, তখন আপনার অ্যাপ্রোচটা ইজ রাইট। বাট when we are talking about the corporate ফাইন্যান্সের জন্য কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি ক্যাপিটাল, কোনো কোম্পানি ক্যাপিটাল ছাড়া চলতে পারে না, তার বেসিক একটা ক্যাপিটাল লাগে, সেটা নিজের টাকা হোক অন্যের টাকা হোক। এই ক্যাপিটালটাকে আগে ইনভেস্ট করতে হয়। যে কলম ব্যবসায়ী, ধরেন ফুটপাতে যে বিক্রি করছে তার কথা বলি, সে কিন্তু তার একটা পুঁজির টাকা দিয়ে কলমগুলাকে কিনে তারপর গিয়ে সে বিক্রি করে। সে কিন্তু মানে এটা কিনছে, যে এই কেনাটার টাকাটাই কিন্তু তার ক্যাপিটাল, সেটা নিজের টাকা হতে পারে, অন্যের টাকা হতে পারে। আবার এই কলম ব্যবসায়ী বলতে, যে কলম উৎপাদন করছে, তার দিকে চলে যান, তাকে কিন্তু আগে কলম তৈরির জন্য ফ্যাক্টরি সেট আপ করতে হয়েছে, মেশিনারিজ কিনতে হয়েছে। এই ফ্যাক্টরি সেট আপ এন্ড মেশিনারিজ কেনা, দিস আর দ্য ইনভেস্টমেন্ট যা তার ক্যাপিটাল দিয়ে করেছে। এবং তার কি হয়েছে, কলম তৈরি হয়েছে, এবং এই কলমটা যখন সেল হয়েছে, সেল করার পরে তার রেভিনিউ মানে ইনকাম এসেছে। ইনকাম আসার পরেই তো সে কি করতে পেরেছে, এই যে কলমটা যে তৈরি করছিল, যে লোকটা তৈরি করে দিচ্ছিল, কে তৈরি করে দিচ্ছিল, হয়তো সে কোনো এমপ্লয়ি রেখেছে, তার বেতন দিচ্ছে, এই মেশিনটা চলার জন্য কিছু ইলেকট্রিসিটি খরচ হচ্ছিল, সেই বিলটা দিচ্ছে। সো এখানে দেখেন কর্পোরেট ফাইন্যান্স যেটা, সেটা বলছি যে আমাদের যে কলম উৎপাদনকারী প্রতিষ্ঠান, তাকে কি করতে হবে, প্রথমে তো তাকে একটা ক্যাপিটাল নিয়ে আসতে হবে, তারপর তাকে চিন্তা করতে হবে লং টার্ম ইনভেস্টমেন্ট। অবশ্যই কলম উৎপাদনকারী যে কোম্পানি, সে তো নিশ্চয়ই একটা মেশিন 2 দিন 3 দিনের জন্য কিনবে না, সে অবশ্যই
একটা কলম উৎপাদনের জন্য যে মেশিনটা কিনবে, এই মেশিনটা অবশ্যই মিনিমাম 5 থেকে 10 বছর তাকে সেবা দিবে, আদারওয়াইজ ইটস নট এ ফ্রুটফুল ইনভেস্টমেন্ট। মানে তার মেশিন কেনাটা পচা মেশিন কিনছে, সহজ কথা বলতে গেলে এটা। এবং সেই মেশিন থেকে উৎপাদিত কলমকে কিন্তু তাকে বিক্রি করতে হবে, আদারওয়াইজ এই মেশিনের কোনো রিটার্ন নাই, ইনভেস্টমেন্টের কোনো রিটার্ন নাই। এখানে দেখেন রেজ দ্য মানি ফর দ্য রিকোয়ার্ড ইনভেস্টমেন্ট। তাকে কি করতে হচ্ছে, এই যে মেশিন কিনেছে, মেশিন থেকে কলম উৎপাদন হচ্ছে এবং কলম বিক্রি করে টাকা আর্ন করতে হচ্ছে। এবং এই যে দেখেন এখানে এসেছে যে শর্ট টার্ম ক্যাশ ফ্লো বলতে কোম্পানির কাছে হচ্ছে ইনফ্লো, হ্যাঁ, ক্যাশ ইনফ্লো। কলম বিক্রি করে তাকে রেগুলার কিন্তু ইনকামটা জেনারেট করতে হচ্ছে কোম্পানিতে, কোম্পানির ইনকাম হিসেবে। দেখেন লার্নিং আউটকামের প্রথমটা চলে গিয়েছে, 2 নাম্বার হয়ে গিয়েছে, এবং 3 নাম্বার আমরা চলে আসবো অ্যাক্টিভিটিস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজার। সো কামস টু দ্য পয়েন্ট দ্যাট টাস্ক অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজার। দেখতে পাচ্ছেন জি ম্যাম, দেখা যাচ্ছে। কয়টা টাস্ক দেখা যাচ্ছে? ম্যাম 3টা। Okay, so there are the 3 financial tasks of financial manager. When you will be appointed as a financial manager, আপনি সেই কর্পোরেট ফাইন্যান্স ডিপার্টমেন্টটার ফাইন্যান্সিয়াল ম্যানেজার হিসেবে আপনি আইডেন্টিফাইড হয়েছেন। এখন আপনার নিশ্চয়ই কোনো কাজ আছে, তো আপনার মেইন কাজ কি হবে? আপনার মেইন কাজ হবে 3টা এরিয়া। একটা হলো ইনভেস্টমেন্ট ডিসিশন, একটা হলো ফাইন্যান্সিং ডিসিশন, আর একটা হলো অ্যাসেট ম্যানেজমেন্ট ডিসিশন। হিয়ার ইট কামস, কিছুক্ষণ আগে শুরুতে আপনাকে বুঝিয়ে দিয়েছিলাম ফাইন্যান্সিং আর ইনভেস্টমেন্টের মধ্যে পার্থক্য কি। বলেছিলাম ফাইন্যান্স ইনভেস্টমেন্টটাকে আমরা সিনোনিমাসলি ইউজ করব, আপনি যে কোনোটা ইউজ করতে পারেন এই কোর্স পারপাসে, এভরিথিং ইজ অলরাইট। কিন্তু যখন কাজের বেলায় আসছে তখন কিন্তু দেখেন দুইটা আলাদা আলাদা কাজ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে। তাহলে এখন আমাকে বলে ফেলেন তো ইনভেস্টমেন্ট ডিসিশন কোনটা হবে ফাইন্যান্সিয়াল ম্যানেজারের জন্য? ইনভেস্টমেন্ট ডিসিশন মানে কি হবে? ম্যাম কোথায় ইনভেস্ট মানে টাকাটা কোথায় ইউজ করলে এটার বেনিফিট সবচেয়ে বেশি পাওয়া যাবে? আচ্ছা, একটু সুন্দর করে একটু ইজি করে ম্যাডাম বলি, সিনারিও বলি, তাহলে আপনি এক্সপ্লেইন করতে ইজি হবে। ওই যে মনে আছে এই ফাইন্যান্সিয়াল ম্যানেজারের কাছে ক্যাপিটাল আছে 10 লাখ টাকা, মনে আছে কোম্পানির ক্যাপিটাল কত? 10 লাখ। ওকে, ধরে নিই এই 10 লাখের মধ্যে 6 লাখ হলো ওন মানি আর 4 লাখ হলো বরড মানি। হ্যাঁ, বোরড মানি। ওন মানি কি ফাইন্যান্সিয়াল ম্যানেজারের মানি? না, কোম্পানি যে মালিকের মানি। বোরড মানি মানে হলো যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে বড় করেছে। এখন আমাকে বলেন এই যে সবাই যারা অ্যাক্টিভ আছেন, যারা ক্লাসে আছেন, সবাই একটু অ্যাক্টিভলি একটু এখানে খেয়াল করবেন। এটা হলো আমার প্রথম মানে টেকনিক্যাল লার্নিং এর ফার্স্ট পার্ট। ওকে, এখন এই যে জাস্ট এখানে যে জায়গাটা আছে, এটাকে ধরেন, এটাকে আমি গ্রিন কালার করে দেই, আর এটাকে আমি ধরেন ম্যাজেন্টা কালার করে দিই। নাও টেল মি, ইনভেস্টমেন্ট ডিসিশন গ্রিন কালার হবে নাকি হলো ম্যাজেন্টা কালারটা হবে? ম্যাম ম্যাজেন্টা। একটু চিন্তা করে দেখেন। ম্যাম গ্রিন। ইনভেস্টমেন্ট বলেছিলাম, ওন মানি যখন ইনভেস্ট করব, ওন মানিকে মানে নিজের টাকাটাকে আমি কিভাবে বাড়াবো, মানে 6 লাখকে আমি আরো কিভাবে প্লাস করব, দ্যাট ইজ দ্য ডিসিশন ইজ কল্ড ইনভেস্টমেন্ট। ওকে, সো আর যদি আমি বলি যে আমি যে বোরড মানি অন্যের টাকা নিয়ে ব্যবসা করছি, সেটাকেও তো আমাকে বাড়াতে হবে, তাই না? আমাকে যারা, আমার মা আমাকে বিজনেসের জন্য টাকা দিচ্ছে, আমরা সবসময় আব্বু আম্মুর টাকাকে নিজের টাকা মনে করি, দ্যাটস ফাইন। ওকে, বন্ধুর কথা বলি, বন্ধু 2 বছরের জন্য দিল, 5 বছরের জন্য, 6 বছরের মাথায় গিয়ে কি বন্ধুকে টাকা ফেরত দিতে হবে না? জি ম্যাম, দিতে হবে। সেই যে 4 লাখ টাকা নিছেন, অতটুকু 4 লাখ টাকা দিলেই বন্ধু খুশি হয়ে যাবে? ম্যাম ডিপেন্ড করে না, কোনোভাবে না, একটু বেশি দিলে বন্ধুত্বটা টিকসই হবে আর কি। তো না ম্যাম, এখানে একটু ডিপেন্ডেন্সি আছে। বন্ধুরা কি টাইপের বন্ধু? ওকে, আচ্ছা, বন্ধু বাদ দিলাম, ব্যাংকের ম্যাম কথা বলেন। ম্যাম টাকার ক্ষেত্রে কেউই বন্ধু থাকে না ম্যাম। এই তো গ্রন্থগত বিদ্যা, পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, বাকিটা হলে প্রয়োজন। ওকে, ছোটকালে শিখেছিলাম প্র্যাকটিক্যাল ইউজ খুবই কঠিন, প্র্যাকটিক্যাল দুনিয়া খুবই কঠিন, এভাবে কেউ চিন্তা করি নাই, মানে ভাব সম্প্রসারণ লিখেই পড়া শেষ। ওকে ওকে, আমরা চলে আসি ফাইন্যান্সিং ডিসিশন। তাহলে কি হবে? বোরড মানি থেকে আমরা কিভাবে টাকা বানাবো নতুন করে, সেটা হলো ফাইন্যান্সিং ডিসিশন। এখন আমাকে বলেন তো 1 আর 2 এর মধ্যে সবচেয়ে কঠিন কোনটা, মানে খুব প্রেসার যাবে ফাইন্যান্সিয়াল ম্যানেজারের উপরে, কোনটা হবে? অবশ্যই 2 নাম্বার, ফাইন্যান্সিং ডিসিশন। কারণ হলো কি, আপনি নিজেও যদি চিন্তা করে দেখেন, আপনি বিজনেসের ওনার, আপনি ম্যানেজার, আপনি ওনার, আপনার কোনো কর্মী নাই আর কি, হ্যাঁ, আপনি টাকা ম্যানেজ করেন, আপনার নিজের টাকা গচ্ছা, 6 লাখ টাকা নিজের গচ্ছা, সেটা একটা জিনিস, কিন্তু আপনি যদি 4 লাখ টাকা না দিতে পারেন ব্যাংককে সুদে আসলে, হ্যাঁ, সুদটা তো, আসলটা তো দিবেন, সুদও দিবেন, তাহলে কি যদি না দিতে পারেন তাহলে আপনি কোথায় যাবেন? ইউ বেটার নো না, কোথায় যাবেন? কোম্পানি অফ করব, নতুন কোম্পানি খুলবো, ঋণ খেলাপি হবে, বাস শেষ।
দ্যাটস দ্য থিং, এটা আপনার পক্ষে আর হ্যান্ডেল করা পসিবল হবে না। সো এই কারণে অনেক বেশি প্রেশার থাকে হলো ফাইন্যান্সিং ডিসিশনের জন্য। সো কোঅপারেটিভলি আপনি বুঝতে পারছেন ইনভেস্টমেন্ট থেকে ফাইন্যান্সিংটা ইজ কোয়াইট মানে মোর প্রেশার বেশি পড়ে। এন্ড থার্ড পার্ট যেটা আসছে অ্যাসেট ম্যানেজমেন্ট। আপনি একটু বলতে পারেন ম্যাডাম অ্যাসেট ম্যানেজমেন্ট আবার কোথা থেকে আসলো? এটা দিয়ে আজকে আমার ক্লাসটা শেষ করব। ওকে, বাকি পার্টগুলো আমরা নেক্সট ক্লাসে যাব। ম্যাম, কোম্পানি ওপেন করার ক্ষেত্রে যদি কোনো জমি জমা কিংবা যেগুলো হার্ড অ্যাসেট এইগুলো যদি অ্যাজ এ ইনভেস্টমেন্ট হিসেবে মানে কাউন্ট মানে থাকে কিংবা মানে এগুলো যদি ইনভেস্ট করা হয় সেগুলো হলো মানে এগুলো যে ম্যানেজমেন্ট সেটা অ্যাসেট ম্যানেজমেন্ট। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন ম্যাডাম একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, তাহলে আপনারা হয়তো ভালো বুঝবেন। ম্যাডাম দুইটা সিনারিও বলেছি, একটা হলো ওই কলমের বিজনেস আর একটা হলো ড্যাফোডিল। ওকে, আগে কলমের বিজনেসটা বলে তারপর দিয়ে আপনি ড্যাফোডিলের কথা বলবো। কলমের মালিক কলম কোম্পানির যে মালিক ভদ্রলোক ক্যাপিটালটাকে কোথায় জানি ইনভেস্ট করেছিল? কলম তৈরির মেশিন তৈরি করতে, মনে আছে? জি ম্যাম, মেশিনারিজ। আচ্ছা, তাহলে তার অ্যাসেটটা কি এখানে? মেশিনারিজ। ওকে, তার মেশিনটা যদি 2 বছরের মাথায় গিয়ে কলম আর তৈরি করতে পারছে না, নাও টেল মি এই মেশিনটাকে কি মেশিন বলবেন আপনি? ফল্টি মেশিন। ফল্টি মেশিন। আপনার ডিসিশনটা কেমন ছিল? রং? ভালো একটা ডিসিশন, মানে ভালো মেশিন কিনতে পারেন নাই, তাই না? এটাই তো বোঝা যাবে। হচ্ছে অ্যাসেট ডেভেলপ করেছে, দ্যাট ইজ নট অনলি খালি অ্যাসেট, সেই অ্যাসেট থেকে কিন্তু ইনকাম জেনারেট হচ্ছে। তাহলে আপনি বলেন এই সবকিছুর মাথা ব্যথা টাকাটা যে গিয়েছে ওই ক্যাপিটাল যে ইনভেস্ট করা হয়েছিল করেছিল ওটা কোন ডিপার্টমেন্ট? ম্যাম, ফিনান্স। অবভিয়াসলি ফিনান্স ডিপার্টমেন্ট। এখন আমাকে বলেন ইনভেস্ট করে কি শেষ? ইনকাম আসছে না ওখান থেকে? জি ম্যাম। ওকে, সব রকম ওইখান থেকে ইনভেস্টমেন্ট এন্ড ভেরিয়াস সর্ট অফ ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টের টাকাগুলো দিয়ে কি করছে? ম্যাম, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট হিসাব নিকাশ করতেছে। এই যে দেখেন, এই যে নিডস টু পে ইটস বিলস। এবং হিসাব নিকাশ করার পরে যদি ব্যয়ের পরে কিছু টাকা রেস্ট থেকে যায় তাহলে সেই টাকাটাকে কি করবে? হিয়ার কামস দা ইনভেস্টমেন্ট, अगेन ইনভেস্টমেন্ট। ম্যাম, হ্যাঁ, প্রফিট, বছরে তো একটা প্রফিট হয়, তারপর বাকি টাকাটা সে আবার পুনরায় ইনভেস্ট করবে। কিছুক্ষণ আগে একজন বলেছিলেন যে ম্যাডাম এরকম হতে পারে, তো আমি বলেছিলাম এটা মোস্টলি কাজ করে হলো পার্সোনাল ফাইন্যান্সিং এর জন্য, তো কর্পোরেট ফাইন্যান্সিং এর জন্য কাজ করে কিন্তু সেকেন্ড লেভেলে আর কি। তো দ্যাট ইজ দ্য টাস্ক অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজার। এই তিনটা টাস্ককে, যে দেখেন তিনটা টাস্ক, এই তিনটা টাস্ককে এখানে আবার কিছু কোশ্চেন দিয়ে আরো বেশি কি করা হয়েছে, ইলাবোরেট ডিসকাশন করা হয়েছে।